আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন আপনারা? আশা করছি আল্লাহর রহমতে ভালোই আছেন। আপনাদের সঙ্গে আছে আমি তুষার। আচ্ছা, আপনারা কি একটা জিনিস খেয়াল করেছেন? যখন আমাদের দুলাভাই যখন আমেরিকার মাটিতে ছিল, তখন তার সবার প্রতি আসলে পীড়িত বেড়ে গেছিল। সবার প্রতি পীড়িত, সবার জন্য তিনি আহ, সুখ বার্তা জানাইতেছে, জন্মদিনের উইশ জানাইতেছে। এত উইশ, শাকিব খানের মনে এত উইশ, এটাকে আগে কখনো দেখা যাইতো? আগে তো কখনোই দেখা যাইতো না। এত প্রীতি শাকিব খান কোনো সময় দেখায় নাই। এত প্রীতি আমাদের দুলাভাই কখনোই দেখায় নাই। হ্যাঁ, তো আমেরিকায় থাকতে তো অনেক কিছু করছে, পোস্ট করছে, সুখাবহ দিনে বিনম্র শ্রদ্ধা। ওকে, তো সেগুলো চ্যাপ্টার ক্লোজড। এখন তো আবার বাংলাদেশে চলে আসছে। বাংলাদেশে আসার পরে তিনি এই যে আজকে ওনার জন্মদিন যায়, আজকে একজনের মৃত্যুবার্ষিকী যায়, আজকে একজনের সেই ফেস্টিভ যায়, আজকে একজনের অনেক কিছু যাচ্ছে। শাকিব খান কি এখন বর্তমানে কাউকে কি পোস্ট করছে, সুখ বার্তা জানাচ্ছে, জন্মদিনের উইশ করতেছে? কোনো পিরিতি দেখাইতেছে? কোনো পিরিতি তো দেখাচ্ছে না এখন। তার মানে কি? তার মানে এতেই প্রমাণ হয়ে গেছে যে এটা পরিকল্পিতভাবে ছিল, এটা পরিকল্পনা মাফিক ছিল। এটা তাকে দিয়ে করানো হয়েছে, সে করতে চায়নি। সে এত বোকা না, আমাদের দুলাভাই আবার এত বোকা না, তাকে এটা করানো হয়েছে। ওকে, যাতে ওই বাংলাদেশে না আসতে পারে, যাতে ওর কেরিয়ার শেষ হয়ে যায়, যাতে বাংলাদেশের মাটিতে চিরজীবনের জন্য ও আর না আসতে পারে। হ্যাঁ, আমেরিকায় সে থাকবে, আমেরিকায় সেটেল হবে, এবং আমেরিকায় ওর হাত ধরে ওই সেটেল হয়ে যাবে। বুঝছেন? ওই সেটেল হয়ে যাবে। হ্যাঁ, তারপর শাকিব খানকেও ওর কাছে রাখবে, কারণ শাকিব খান তো 400-500 কোটি টাকার মালিক। হ্যাঁ, তো শাকিব খানকে মানে আবার বিয়েরও একটা ষড়যন্ত্র চালু করছিল, যে এখন আমি বিয়ে করে ফেলবো, তাকে বিয়ে করব, বিয়ে করে তাকে আমি এখানে রেখে দেব। হ্যাঁ, তো এরকম সারা ষড়যন্ত্র চাপিয়ে দেবো সাকিবের উপরে, বাংলাদেশের মানুষ যাতে শাকিব খানকে ঘৃণা করে। হ্যাঁ, তো সেটা কিন্তু সে সফল হয়ে গেছিল, শাকিব খানের কেরিয়ার কিন্তু শেষ ছিল। শাকিব খান কিন্তু বাংলাদেশে আসা মানে যে আসবে সেটা কোনো কিছু ছিল না। বুঝছেন? সেই পরিস্থিতি শাকিব খানের ছিল না। ইন্ডাস্ট্রির মানুষ শাকিব খানের বিরুদ্ধে, বাংলাদেশের মানুষ শাকিব খানের বিরুদ্ধে, যে শাকিব খান কি করেছে, এটা তো না করলেও তিনি পারতেন। কিন্তু তিনি যে আসলে পরিস্থিতির শিকার হয়ে যে তিনি এটা করেছে, সেটা তো এখন আমরা জানতে পারছি। ওকে, তো সেটা আসলে জাতি জেনে গেছে, জাতি বুঝে গেছে। কিন্তু সেই মুহূর্তে উনি যখন বিপদগ্রস্ত, উনি বাংলাদেশে ঢুকতেই পারবে না, সেই মুহূর্তে একজন ঢাল হয়ে দাঁড়িয়েছে, একজন ওনার পাশে দাঁড়িয়েছে। হ্যাঁ, যে জীবন দিয়ে যে জীবন দিয়ে তাকে ভালোবাসে, সে বিভিন্ন প্রোগ্রামে চলে গিয়েছিল, আপনারা জানেন। কৌশল করেছে, স্বামীর জন্য কৌশল করেছে, বন্ধুর জন্য কৌশল করেছে, সহকর্মীর জন্য কৌশল করে তারপর শাকিব খানকে দেশে আনার ব্যবস্থা করে দিয়েছে। কৃতজ্ঞ হওয়া উচিত। সেই কারণেই হয়তো বা তাকে সে ভালোবাসে। হ্যাঁ, আরেকজন তো আমেরিকা থেকে বাংলাদেশে আসছে, কই তার সাথে তো এখন পর্যন্ত কোনো যোগাযোগ করে নাই। কেন করে নাই? এজন্যই করে নাই। তো এটাই আর কি আমেরিকায় থাকতে এত পিরিত, এত ফেস্টিভ, এত সুখবার্তা, বাংলাদেশে আসার পরে এখন তো নাই। তার মানে তো এটাই বোঝা হয়ে গেছে যে এটা পরিকল্পিতভাবে করানো হয়েছে, যাতে সে বাংলাদেশে না আসতে পারে, তাকে নিয়ে এসে আমেরিকার মাটিতে সারা জীবন তাকে চুরি দিয়ে নাচাতে পারে, এবং শাকিব খানের সম্পদ সে চুরি দিয়ে বুক করতে পারে। বুঝেন না? শাকিব খানের মাথায় সে কাঁঠাল ভেঙে খেতে পারে। সুপ্রিয় দর্শক, আরেকটা পয়েন্ট আমি মিস করছিলাম। সে যদি মন থেকে পোস্ট করতো, সে যদি এটা চাইতো, তাহলে দেখেন বর্তমানে আমাদের দেশ নেত্রী খালেদা জিয়া খালেদা জিয়া ম্যাডাম কিন্তু মৃত্যুর সাথে লড়াই করতেছে। শাকিব খানকে একটা পোস্ট করেছে? শাকিব খান পোস্ট করেনি। শাকিব খান সেই ধারার মানুষই না। শাকিব খান যে পোস্ট করবে সেই ধারার মানুষই না শাকিব খান। ওকে, তো শাকিব খানকে অনেকে বুঝেছেন, ভুল বুঝে লাভ নাই। শাকিব খান সেই ধারারই মানুষ নয়। হ্যাঁ, তো শাকিব খানকে দিয়ে এটা করানো হয়েছে। তো এটা তো প্রমাণ হয়ে গেছে। এটা আমি পয়েন্টটা মিস করছিলাম, আমি আবার এটা বলে দিলাম আপনাদেরকে। সালাম আলাইকুম।